সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ, বিজিবি এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত গৌসুদ্দিন হত্যা মামলার ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার এই হত্যা মামলাটি গৌসুদ্দিনের বাতিজা রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলার এজাহার মতে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। এছাড়াও মামলার অন্যান্য আসামিরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদের, শাফিয়ার চৌধুরী এলিম, সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের ১৩৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরও অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এদিকে মামলার বিষয়ে শনিবার নিহত গৌসুদ্দিনের পরিবার দাবি করেছে, কে বা কারা রেজাউল করিমের স্বাক্ষর জাল করে থানায় এই মামলাটি দায়ের করেছেন। আমি রেজাউল করিম শহীদ গৌসুদ্দিনের বাতিজা। হে বা খারা আমার জাল দস্তখত দিয়া গোলাপগঞ্জ থানাত মামলা করিয়া বিভিন্ন মানুষের বিভিন্নভাবে হয়রানি করা হয়। এই মামলার অভিযোগ সম্বন্ধে আমি কিচ্ছু জানি না এবং আমার পরিবারও কিচ্ছু জানি না। তো ৪ আগস্ট আমার ভাই সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা গুলিতে আমার ভাই নির্মমভাবে হত্যা হয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করছি না। হে বা খারা আমরা নামে মামলা দায়ের করিয়া আমার নাম দিয়া আবুল কালাম নাম দিয়া ফেসবুকও চড়াইয়া মানুষের হয়রানিত করে। আমরা এই ব্যাপারে কোনটা জানি না। আমার পরিবারের পক্ষ থেকে কেউ জানে না যে এই মামলাটা মানে হে বা খারা দেব। আমার মার অসুস্থতার কারণে আমরা বর্তমানে কোনো মামলা গেছি না। আমরা এখন পর্যন্ত আমার মারে লইয়া, আমার মা হার্টের রোগী, হাই প্রেশার, ঠান্ডা লইয়া আমরা দৌড়াদৌড়ি করিয়া, এই কারণে আমরা কোনো মামলা গেছি না। জাল স্বাক্ষরে মামলা দায়েরের ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুল নাসের গণমাধ্যমকে জানান, বাদীর অভিযোগের এজাহার দায়েরের সময় থানায় উপস্থিত হয়নি, তবে বাদীর আইডি কার্ডের স্বাক্ষর দেখে এটাই যে বাদীর স্বাক্ষর তা নিশ্চিত হয়েছে। উল্লেখ্য, হাসিনা সরকার পতনের আগের দিন গোলাপগঞ্জ উপজেলা জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ, বিজিবি এবং সন্ত্রাসীদের গুলিতে ঘুষগাঁও গ্রামের মৃত মোবারক আলীর ছেলে গৌসুদ্দিন সহ ৬ জন নিহত হন। এছাড়া সিলেটে পুলিশের গুলিতে গোলাপগঞ্জের আরেকজন নিহত হন।